আমরা দেখতে পাচ্ছি নামার জন্য অপেক্ষা করছে এবং তারেক রহমানকে নামার জন্য এবং সংবর্ধনা স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকে সংবর্ধনা স্থলে পৌঁছানোর জন্য দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি পথ তৈরির চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং তারেক রহমানও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কখন নামবেন সেই অপেক্ষায়। এবং আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তার জন্য যেসব নিরাপত্তা কর্মীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা বাহিনীরা তারা সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আবার গাড়ির দরজা কিন্তু খোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছেন গাড়ি থেকে। আমরা কিন্তু সেই চিত্রটি দেখছি, বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে নামছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী নামছেন আমরা দেখলাম। এর আগে আমরা দেখেছি ডক্টর মঈন খানকে বের হতে। এখন আমরা দেখতে পাচ্ছি ইকবাল হাসান মাহমুদ টুকুকে নামতে সেই গাড়ি থেকে, যেই গাড়িতে তারেক রহমানও রয়েছেন, তার সঙ্গে বিমানবন্দর থেকে তারা একসঙ্গে নেমেছেন। মেজর হাফিজকে আমরা এখন দেখলাম এই মুহূর্তে নামতে। এবং এরপর অপেক্ষা, আসলে সাধারণ মানুষের অপেক্ষা, উচ্ছ্বাস যে তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নেমে আসবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান গাড়ির সামনের দিকটাতেই দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান খুব সম্ভবত এই মুহূর্তে নামবেন তার সেই গাড়ি থেকে সংবর্ধনা স্থলে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেত্রী সেলিনা রহমান নামলেন সেই গাড়ি থেকে, যেই গাড়িতে তারেক রহমানও আছেন এখনো। আমরা এখন অপেক্ষা তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নামবেন, কিন্তু গাড়ির দরজা আবারও বন্ধ হলো। তারেক রহমান নামেননি এখনো। নেতাকর্মীরা নেমেছেন, বেশ কয়েকজন নেতাকর্মীরা নেমেছেন এবং তারা সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে গিয়েছেন এবং তারেক রহমান যেন একদম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সংবর্ধনা স্থলে গিয়ে পৌঁছতে পারেন সেই পথটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পথটা তৈরি করার চেষ্টা হচ্ছে। অপেক্ষা সাধারণ মানুষের, অপেক্ষা দেশবাসীর বাড়ছে যে তারেক রহমান কখন এই গাড়ি থেকে রাখবেন। আবারও গাড়ির দরজা কিন্তু খোলা হলো। আমরা দেখতে পাচ্ছি না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামলেন গাড়ি থেকে, আমরা সেই চিত্রটি দেখতে পেলাম। তিনি নেমে এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। গাড়ির দরজাটি আবারও বন্ধ হলো। তারেক রহমান কখন নামবেন সেই অপেক্ষা আবারও বাড়লো। তারেক রহমানের নামার অপেক্ষায় আছেন সবাই। আস্তে আস্তে করে কিন্তু বিএনপির সব সিনিয়র নেতারা, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সব স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সবাই কিন্তু নেমে গেছেন এবং এখন তারেক রহমানের নামার অপেক্ষা। সেই অপেক্ষায় আছে দেশের মানুষ, বিএনপি নেতাকর্মী সহ সকলেই। আমাদের আরেকজন সহকর্মী আছেন, তিনি বলবেন তারেক রহমানের সেই নামার কথা। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় 18 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। আমাদের সহকর্মী আছেন, তিনি বলবেন বাকি কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর, তিনি অভ্যর্থনা জানালেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে, তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা, অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, 17 বছর পরে বাংলাদেশে ফিরে, বাংলাদেশের মাটিতে ফিরে, বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন, তারা সেই অপেক্ষায় রয়েছেন।